15 মিনিটেই বাংলাদেশ দখলের হুঁশিয়ারি তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার। 15 মিনিটের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বাংলাদেশ দখল করবে। হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতির। হুঁশিয়ারি তৃণমূল নেতা টিঙ্কু রহমান বিশ্বাসের। মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। যে নিজের জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তাদের কাছ থেকে আর কি আশা করতে? 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ। লাগবে না গোটা ভারতবর্ষ। আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না। আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ। সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ। আমি কালকেও বলেছি, বর্ডার খুলে দিন, 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। যে নিজের জাতির পিতাকে চেনে না, মূর্তি ভাঙে, তাদের কাছ থেকে আর কি আশা করতে? 15 মিনিটের জন্য পুলিশ লাগবে না, খুলে দিক বর্ডার। আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ। লাগবে না গোটা ভারতবর্ষ। আমরা 32 কোটি মুসলমান থাকি ভারতবর্ষে, এতজনও লাগবে না। আমরা পশ্চিমবঙ্গের মুসলিমরাই দখল করে দিতে পারবো বাংলাদেশ। আমরা আপনাদের শোনালাম তৃণমূল নেতা টিঙ্কু রহমান বিশ্বাস কি বলছেন মালদা থেকে। আমরা সেই ছবি এবং তার সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম যে 15 মিনিটেই বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এরই মধ্যে আমরা দেখেছি রুহুল কবির রিজভী বিএনপি নেতা, তিনি প্রথমে বলেছিলেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন এবং তারপর বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা এই ধরনের দিবাস্বপ্ন দেখে তাদের স্বপ্নটা স্বপ্নই থাক, কারণ আমরা ললিপপ খাবো না। এই নিয়ে দুপক্ষের বাক্য বিনিময় কি বলেছেন, কে কখন শুনুন। রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসাবে দাবি করা। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন। বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষবো? যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা, বিহার দখল করতে, আমরা তো আর ললিপপ খাবো না। তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন, আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।